আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে চাঁদপুরের বিখ্যাত দোলা পিঠা রেসিপিটি তৈরি করে দেখাবো। অঞ্চলভেদে এটার বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে। কেউ বলে মেরা পিঠা, কেউ বলে মিষ্টি পিঠা, কেউ বলে ছাইনা পিঠা। তো যে পিঠাই বলুক, আমাদের চাঁদপুরের মানুষ আমরা এটাকে গুলি পিঠাই বলি। কিভাবে পারফেক্ট একটি গুলি পিঠার রেসিপি তৈরি করতে পারবেন সেই রেসিপিটা নিয়েই চলে আসলাম। আমাদের চাঁদপুরে কিভাবে এই পিঠাটা তৈরি করা হয় যারা জানেন না তারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে শিখে যাবেন। খুবই মজাদার একটি পিঠা। তো এর জন্য আপনাদের কি করতে হবে, চালের গুঁড়া নিতে হবে। চালের গুঁড়াগুলোকে আপনাকে আস্তে আস্তে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে সুন্দরভাবে এরকম করে চেলে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ধরনের দানা দানা ক্লাউস না থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আপনার পিঠা বানানোর পর দানা দানা থাকবে এবং পিঠাটা একদম আটার মধ্যে যে লেগে যায় কিংবা আঠালো হয়ে যায় এরকম হবে না, পারফেক্ট একটি পিঠা হবে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে এখানে পানি দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো। পানির মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো গুড়, খেজুরের গুড় দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি তেজপাতা। এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন না দিতে পারেন, কিন্তু পিঠার মধ্যে এগুলোর ফ্লেভারটা আসার জন্য আমি দিয়েছি। এবং এখন আমি এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা, পুরো একদম বাটি ভর্তি নারকেল। এই পিঠার মধ্যে যত বেশি নারকেল দিবেন তত বেশি কিন্তু এই পিঠাটা খেতে মজার হবে। এখন আমি চালের গুঁড়োর সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমার যে পানিটা আছে, গুড়টা নরম হয়ে গেছে। তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছিলাম আর সামান্য একটু ঘি দিয়েছিলাম যাতে ফ্লেভারটা দেখতে অনেকটা সুন্দর হয়। এভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন, আমি বলছি পিঠাটা কিন্তু খেতে অনেক মজাদার হবে এবং এর টেস্ট আপনি ভুলতেই পারবেন না। তো পরবর্তীতে এখন আমি সেই চালের গুঁড়োর ভিতরে দেখছি আমি ডাইরেক্ট চুলার থেকে কিন্তু এই কাজটা করছি না। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করছি, অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করছি। এভাবেই কাজটা করতে হবে। আপনি যদি চুলার মধ্যে এটা রুটির মতো করে কাই করেন তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে না। পিঠাটা পারফেক্ট তৈরি করতে হলে আপনাকে এভাবেই করতে হবে। আমি এভাবেই একটু একটু করে পানি দিয়ে সুন্দরভাবে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। রুটির যেরকম ডো হয় ঠিক সেম এরকম একটা ডো তৈরি হবে। আপনার যদি চালের গুঁড়োটা শক্ত শুকনো চালের হয় তাহলে একটু পানিটা বেশি লাগবে, আর যদি এটা ভেজানো চালের গুঁড়ো হয় তাহলে কিন্তু এটা পানিটা একটু কম লাগবে। এই জন্য সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এটা সুন্দরভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। আমি পারফেক্ট ডো তৈরি করা পর্যন্ত অল্প অল্প করে পানি অ্যাড করছি। যে আমি চিনি গুড়ের শিরাটা তৈরি করছিলাম সেই শিরাটা অ্যাড করে দিচ্ছি। এই কাজটা আপনাকে একটু ধৈর্য সহকারে করতে হবে আর হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে। আপনি যদি গুড়ের যে ব্যাটারটা আছে সেটাকে যদি ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু আপনার পিঠাটা এত একটা মজার হবে না। তো এভাবে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে আপনাদের সাথে চলে আসছি 2 মিনিট পর। পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এই পর্যায়ে হালকা গরম অবস্থায় এটাকে আমি সুন্দর করে একটা প্লেট নিব। প্লেট নিয়ে এর উপরে ধরে পরে এরকম করে গোল গোল করে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এই কাজটা আপনাকে সময় নিয়ে করতে হবে। এভাবে প্রথমে প্রেস করে এটার ভিতরে লাভস গুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে। এরপর সুন্দর করে গোল গোল করে আপনাকে এই পিঠাগুলো তৈরি করতে হবে। যত সুন্দর করে আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন দেখতেও ততটা লোভনীয় হবে এবং খেতেও ততটা লোভনীয় হবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই পিঠার মধ্যে বেশি পরিমাণে নারকেল অ্যাড করার। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলোর মধ্যে কিন্তু নারকেল দেখা যাচ্ছে। আমি অনেকটা পরিমাণে নারকেল অ্যাড করেছি। আবার অনেকে এই পিঠাটার মধ্যে আমরা যেমন পানি অ্যাড করেছি, পানির বদলে দুধ অ্যাড করতে পারেন, এতে আরো বেশি মজার হয়। তো আমি আজকে দুধ অ্যাড করিনি, আমি আজকে পানি দিয়ে আর গুড় দিয়ে শিরাটা তৈরি করেছিলাম। এরপর রাইস কুকারের স্ট্যান্ডারের মধ্যে আমি নিচে পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে আসলে পরে আমি ডিরেক্ট এই স্ট্যান্ডারের মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা ঢেকে আমি এটাকে রান্না করব প্রায় আধা ঘন্টা। এতেই একদম পিঠাগুলো হয়ে যাবে আর পিঠাগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পিঠাটা আপনি রেখে বাহিরে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন এবং নর্মাল ফ্রিজে রেখে এটা কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। চাইলে এটাকে ডিপ ফ্রিজে রেখে সারা বছরই সংরক্ষণ করে খেতে পারেন। আর ওই যে একটুখানি ফোটা ছিল এখানটা আমি একটু আটকে দিয়েছি যাতে কোনো ধরনের বাতাসটা বের না হতে পারে। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হওয়ার পর কিন্তু কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে দেখার চেষ্টা করছি, যদি এদিক থেকে ওদিকটা একদম পারফেক্ট ভাবে বের হয়ে যায় তার মানে আমার পিঠাগুলো কুক হয়ে গেছে। আমার পিঠাগুলো কিন্তু পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এবং এর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা এইভাবে মজাদার পিঠা তৈরি করে নিতে পারেন। যারা মিষ্টি পছন্দ করেন না মিষ্টি ছাড়াও খেতে পারেন। অসাধারণ লোভনীয় একটি পিঠা। ঠান্ডা হওয়ার পর পিঠার কালারটা এইভাবে চলে আসবে
আর আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি এত মজার একটা পিঠা, আমাদের চাঁদপুরের বিখ্যাত পিঠা। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু হচ্ছে একদম আঠালো আঠালো হয় নাই, একদম সুন্দর হয়েছে। আবার এটা ঠান্ডা হয়ে গেলে আরো মজার হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।